অধীর রঞ্জন চৌধুরী সাংবাদিক সম্মেলন করলেন বিধান ভবনে। সাংবাদিক সম্মেলনে অধীর চৌধুরী বললেন, এই বাংলায় সিবিআই তদন্ততে সারদা কাণ্ড দেখেছেন, তাই সিবিআই দ্বারা কি তদন্ত হবে, সেটার ফল কি হবে সেটা জানে মানুষ। আর দিদির পুলিশ সিবিআইকে সাহায্য করবে না। কি করে বলেছিল এখানকার পুলিশ এটা একটা সুইসাইড? তাই এখানে প্রশাসন আর পুলিশ কেস তাকে লঘু করে দেওয়ার চেষ্টা করেছে, প্রমাণগুলো লোপাট করার চেষ্টা করছে রাজ্য পুলিশ। বিধান ভবনে সাংবাদিক সম্মেলন শেষ করার পর অধীর রঞ্জন চৌধুরী এবং তার শীর্ষ নেতৃত্বরা বিধান ভবন থেকে একটি মিছিল শুরু করেন। সেই মিছিল ধর্মতলায় গিয়ে শেষ করেন, প্রতিবাদ মিছিল। সাংবাদিক সম্মেলন করে তিনি আর কি বললেন আমরা দেখে নেব। ব্যুরো রিপোর্ট, নিউজ প্রাইম টাইমস। রাজ্যপাল তো এই সরকারের তাকে তো কেস খেতে হবে। রাজ্যপাল কোথায় যাবে? রাজ্যপাল কি করবে? কিন্তু সে একটা কর্তৃত্ব, একটা প্রতিষ্ঠান, ইনস্টিটিউশন। আমরা যাই ইনস্টিটিউশনের কাছে গেছি। পাশাপাশি যদি আইনের কথা বলেন, এখানকার খোকাবাবু বলছে যে এমন আইন আনা দরকার যে 7 দিনের মধ্যে কি বলছে এনকাউন্টার, কিংবা 7 দিনের মধ্যে ফাঁসি, সাজা, গুলি যা করার কোথাও 7 দিন চাই। কারণ চোরদের, ক্রিমিনালদের খাইয়ে কিলাম, যারা বলছে ক্রিমিনালদের খাইয়ে কিলাম তারাই কিন্তু বেল নেবার জন্য সুপ্রিম কোর্ট দৌড়াচ্ছে। ঠিক আছে, 1। 2 নম্বর, তাদেরকে আমরা বলবো যে ভারতবর্ষের যে সংবিধানের আর্টিকেল 245 ক্রিমিনাল ল হচ্ছে কন্টেন্ট লিস্ট, অর্থাৎ যুগ্ম তালিকায় পড়ে ক্রিমিনাল ল। অপরাধের যে আইন যুগ্ম তালিকায় কন্টেন্ট লিস্টে আর্টিকেল 245। তা যদি হয় তাহলে কেন্দ্র আইন করার অধিকার আছে, রাজ্যেরও আছে। তো খোকাবাবু যদি সত্যিই 7 দিনের মধ্যে এনকাউন্টার চান, তাহলে তো আপনাদের লোককে বাঁচালে নিজে বাঁচতে হাইকোর্ট, সুপ্রিম কোর্ট দৌড়াচ্ছেন। আপনারা কাকে বাঁচাবেন, কাকে শাস্তি দেবেন? অপরাধীরা নিজে অপরাধী তাকে শাস্তি দিতে পারে, অন্য অপরাধী। আপনি জানেন আজকে রাতে রাত দখল এবং রাস্তা দখল নিয়ে একটা প্রোগ্রাম হয়েছে। রাজ্য পুলিশের ডিজি কিছুক্ষণ আগে নবান্নে একটা ভিডিও কনফারেন্স করে বলেছে প্রচুর ফোর্স নামাতে হবে, পুলিশকে সংবেদনশীল হতে হবে, কোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি তৈরি না হয় একটা নির্দেশ দেওয়া হয়েছে মহিলা পুলিশ রাখার। পুলিশের এই তৎপরতা যদি আগে দেখা যায়, পুলিশের এই তৎপরতার কারণে যে পুলিশ যাদেরকে মার খায় তার জন্য, যদি বাংলার নারী বাহিনীর কাছে পুলিশ বাহিনী হচ্ছে মার খায়, তার জন্য বলছে সংবেদনশীল হোক। পুলিশ বাহিনী রাত্রেবেলা কি করে না করে সবাই জানেন আপনারা। তাই এখানকার পুলিশ বাহিনীকে পুলিশ সতর্ক করছে, সময় সতর্ক হবে। আজকে বাংলার নারীরা ছাড়বে না এদিক ওদিক করতে। আমরা সেখানে যোগদান করব। আমি এখান থেকে কলকাতা থেকে বহরমপুর যাব, আমি বহরমপুরকে যোগদান করব। আমরা প্রত্যেকটা পার্টির লোককে বলেছি ঝান্ডা ফেলে দিয়ে, নিজের রাজনৈতিক পরিচয় ফেলে দিয়ে বাংলার মা বোনদের আন্দোলনে স্বতঃস্ফূর্তভাবে সামিল হতে বাংলা সবাইকে বলবো। এবং আমি বাংলার মুখ্যমন্ত্রীকে আহ্বান জানিয়েছি যে আপনি একজন নারী, আজকে বাংলার নারী সমাজ যখন আন্দোলন করছে, কন্যাশ্রীর দিনে যখন আন্দোলন করছে, তখন আপনার উচিত সেই নারী সমাজের আন্দোলনে সবকিছু ভুলে গিয়ে অংশগ্রহণ করা। আপনার দলের অনেক শুভবুদ্ধি সম্পন্ন মানুষ দৈত্যপুরে 2-4টে কল্যাণ তো থাকে, তারা বলছে যে আমরা আন্দোলনে সামিল হব। আপনি কেন নয় মমতা ব্যানার্জি? আপনি কেন যাবেন না? এটা অরাজনৈতিক আন্দোলন, আপনি করুন এই আন্দোলন। আমার আজও মনে হয় শান্তিপুরের বোবা মেয়েটার জন্য আপনি আন্দোলন করেছেন, সমর্থন করেছিলাম, আজ কেন করছেন না? ক্ষমতায় থাকে। পশ্চিমবঙ্গের বিষয়ে আমরা বলবো, রাজ্যপাল তার দেশের বিষয়ে বলবো না। পশ্চিমবঙ্গে যে সমস্যা হচ্ছে পারে, তার মধ্যে একটা আর্থিক মেডিকেল কলেজ, আইন শৃঙ্খলা অবনতি, শাস্তি বিচার, পাশাপাশি পাশের দেশ বাংলাদেশ, সেখানেও নানা অস্থিরতা তৈরি হচ্ছে। আমাদের পক্ষ থেকে বাংলাদেশের সরকারের কাছে আমরা আমাদের দেশের সরকারের মাধ্যমে আমাদের পার্টির পক্ষ থেকে আমরা বাংলাদেশের পরিস্থিতি স্বাভাবিক হয়, সবাই যেন সেখানে শান্তির সঙ্গে থাকে তার জন্য আবেদন করি। রাজ্যপালকে বলেছি আপনার দ্বারা যতটুকু সম্ভব আছে, কারণ পাশের দেশ আমাদের বাংলাদেশ, সমস্তটা বর্ডার, বর্ডার। স্বাভাবিকভাবে আগামী দিনে বাংলাদেশকে কেন্দ্র করে যেন কোনো অপ্রীতিকর ঘটনা কোথাও না ঘটে, এটাও আপনাদের জানা দরকার। বিজেপি তো বারবার দাবি করেছে এ রাজ্যে আইন শৃঙ্খলা নেই, ভোট হয় না, 356 জারি করার একটা বার্তা বারবার বিজেপির তরফে দেওয়া হয়। আপনারা যখন এই পরিস্থিতি, একটা বিশাল রাজ্য, গোটা দেশ, এমন কোনো বার্তা কি গেল রাজ্যপাল যে করার চ্যালেঞ্জ? রাজ্যপালকে তো ওখানে কেস খেতে হবে আছে।
তাদের নিশ্চয় আজ না হয় কাল খারাপ লাগবে, আজ না হয় কাল মুখ খুলবে। ভালো লেগেছে, আমার ধন্যবাদ জানাবো শুভেন্দু দাকে, যখন সে বলেছে আমি নাতনির দাদু, আমার মেয়ের বাবা, আমি যাব। ভালো লাগলো। আরে রাজনীতি যেখানে আছে আছে, আমরা সব বিবেকহীন হয়ে পড়তে পারি না। মমতা ব্যানার্জি রেগে যাবে তার জন্য আমরা কেউ হৃদয়হীন, বিবেকহীন, অনুভূতিহীন পাথর হয়ে যেতে পারি না। আমরা রোবট হয়ে যেতে পারি না, আমরা জম্বি হয়ে যেতে পারি না। উই ক্যানট অ্যাফোর্ড আওয়ারসেলভস টু বি জম্বিজ। কি হচ্ছে এটা বাংলায়? আমাদের আপনাদের সামনে পুলিশ যখন বয়ান দিচ্ছে, তাদের চোখ মুখটা দেখলেই বুঝতে পারবেন যে তারা লুকাচ্ছে। এই সমস্ত পুলিশ, এরা কখনো কামদুনির মামলাকে এদিক ওদিক করার নায়ক, হ্যাঁ, হাঁসকালির মামলাকে এদিক ওদিক করার নায়ক, ধর্ষিতা খুন হয়ে যাওয়া মহিলা ডাক্তার, তার পরিবারকেও দেখুন কোনো না কোনো ধমক দেওয়া হচ্ছে। শিওর আমি কোনো না কোনো ধমক দেওয়া হচ্ছে কিংবা হবে, যে আজ না হয় কাল লাইনে এসো, নাহলে বিপদ হয়ে যাবে। এই পুলিশ চুপকে ধমক দেবে, এই ধমক পুলিশকে দিয়ে দেওয়ানো হবে। আজকে সারা ভারতবর্ষ জুড়ে আলোচনা, সারা যে আসামি ধরা দিয়ে দিয়েছে তার কাছে জানার যে ভাই কী করে ঘটনা ঘটেছে, আর কে ছিল। পুলিশ বলছে যে ধর্ষণ খুন করার আগে হতে পারে, খুন করার পরে হতে পারে, অদ্ভুত ব্যাপার। পুলিশ বলছে যে খুন করেছে সে মানসিক ভারসাম্যহীন, 2 দিন পরে পাগল সাজিয়ে দিবে, 3 দিনের দিন কেস এদিক ওদিক হয়ে যাবে। এখানকার তৃণমূলের কোন নেতা সেখানটাই 2 ঘন্টা ধরে বসেছিল বলুন? গল্প করলে হবে? প্রমাণপত্র লোপ করার চেষ্টা যে লোকে সব দেখতে পাচ্ছে, সব কিছু নজরে চলে এসছে। আগামী দিনে রুগী ভার্সেস আন্দোলনকারীদের মধ্যে মারামারি লাগানোর চেষ্টা করছে দিদি। রুগী ভার্সেস রুগীর পরিবার ভার্সেস আন্দোলনকারীদের মধ্যে মারামারি লাগুক, দিদি তার জন্য অপেক্ষা করিকে থাকে। সবারই ইতিবৃত্তটা দেখুন, সবার অতীত দেখুন, তাহলে বুঝে যাবেন। এরাই একদিন তৃণমূলকে গাল দিয়েছে, এরা এখন তৃণমূলকে বেশি খুশি করার জন্য বাংলার মহিলা সমাজকে গাল দিচ্ছে। এদের ঘরে যদি মা বোন থাকে, এদের ঘরে যদি বউ আর বাচ্চা মেয়ে থাকে, সন্তান সন্ততি বা আত্মীয় পরিজন মধ্যে কেউ যদি মহিলা থাকে, জানি না আছে কি না, তারা যদি থাকে, এদের সঙ্গে সম্পর্ক আপনারা এদের সঙ্গে ত্যাগ করুন আজ থেকে। এরা মানুষ নয়, অমানুষ বলতে চাই আমি। মানব আর দানবের মধ্যে ফারাক বেশি নেই, কিন্তু মানব আর দানবের মধ্যে ফারাক খুব সামান্য। অর্থের ফারাক, শব্দের ফারাক, মানসিকতার ফারাক। তাই এরা স্পষ্ট করছে। আমরা সেই পরিপ্রেক্ষিতে আজ আমাদের পার্টির সদর দপ্তর থেকে এসপ্ল্যানেড পর্যন্ত প্রতিবাদ এবং নিন্দার মিছিল করতে চাইছি। পাশাপাশি যে অরাজনৈতিক মঞ্চে প্রতিবাদ হচ্ছে, সেই অরাজনৈতিক মঞ্চে রাজনীতির পতাকা ছেড়ে দিয়ে যোগদান করতে চাইছি। এবং আজকে রাত্রে বাংলার নারী সমাজ যে আন্দোলন করতে চাইছে, সে আন্দোলনকে নৈতিকভাবে সমর্থন করছি এবং সে আন্দোলনে আমরা আমাদের অংশগ্রহণকে নিশ্চিত করতে চাইছি।